হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ফ্লিপকার্টে আপনারা পার্সেল ক্যান্সেল করেন, এগুলো কতটা আমাদের অসুবিধা জানেন? একটা পার্সেল আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, বাড়ির সামনে গেটের সামনে দাঁড়িয়ে ফোন করছি, বলছেন পার্সেলটা নেব না কিংবা ক্যান্সেল করে দেন। ক্যান্সেলটা আগে আপনারা কি করতে পারেন না? অর্ডারটা করছেন তখন পারছেন, একটু চেষ্টা করবেন ক্যান্সেল করা, নাহলে আমাদের খুব অসুবিধা, বুঝলেন? এই ভিডিওটা দেখেন, আমি পুরো দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যান্সেল করতে হবে, কিংবা আপনাকে অর্ডার করে কিভাবে আসার আগে ক্যান্সেল করবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ক্যান্সেল করবেন, তাহলে আমাদের খুব অসুবিধা, বুঝলেন? একটু চেষ্টা করবেন এরকম করা। এই ভিডিওটা দেখেন। চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে, আমি ফ্লিপকার্টে এখন চলে যাব। সবার নিচে দেখেন অ্যাকাউন্ট বলে অপশান আছে, ওটা টাচ করবেন। তারপরে উপরের দিকে স্ক্রল করে আপনার অ্যাড্রেস সেভ বলে ওটাকে টাচ করবেন। সবার আগে অর্ডার করতে হলে আপনাকে অ্যাড্রেসটাকে সেভ করতে হবে, ওটা টাচ করবেন। করার পরে প্লাস অ্যাড নিউ বলে অপশান থাকবে উপরের দিকে, দেখেন ওটা টাচ করবেন। টাচ করার পরে আপনার অটোমেটিকলি আপনার এরিয়া পিনকোডটা চলে আসবে। আপনি কনফার্ম করলে করবেন, নাহলে আপনি ক্যান্সেল করবেন ওখান থেকে। তারপরে ফার্স্টে দেখেন ফুল নাম, এখানটা আপনার নামটা দিয়ে দেবেন, ফুল নামটা। আমার নাম রাহুল, আমি দিয়ে দিলাম। নিচে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে, ওটা আপনি চেঞ্জ করলে করতে পারেন। নিচে আপনার পিনকোডটা দেখেন, ওটাও চেঞ্জ করলে করতে পারেন। তারপরে নিচে দেখেন হোম নম্বর, ওটাকে আপনি বাড়ির কোনো নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন, নাহলে আপনার জায়গা কোনো ঠিকানা দিতে পারেন। আমি দিয়ে দেবো দলুয়া হেলথ সেন্টার, আমাদের নাম করা যেটা জায়গা, ওটা দিয়ে দেবো। তারপরে নিচে দেখেন আপনার রোড নাম দিতে বলছে, এখানটায় এরিয়া কলোনি, এখানটায় রোড নামটা দিয়ে দেবেন। কলোনি নাম থাকলে কলোনি নামটা দিয়ে দেবেন। আমি দিয়ে দেবো বেলডাঙ্গা বেনাদা রোড দলুয়া কামারপাড়া দিয়ে দেবো। দেওয়ার পরে নিচে দেখবেন অটোমেটিক ল্যান্ডমার্ক আপনার আশেপাশে চলে আসবে, দলুয়া শিব মন্দির, দলুয়া পোস্ট অফিস, দলুয়া জুম্মা মসজিদ। আমি দিয়ে দেবো দলুয়া জুম্মা মসজিদ। দেওয়ার পরে নিচে দেখেন সেভ অ্যাড্রেস বলে ওটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাড্রেস সেভ হয়ে গেছে। সেভ করার পরে আপনি ধরেন একটা জামা অর্ডার করছেন, আমি জামা অর্ডার করে দেখাবো। উপরে দেখেন ওখানটায় সার্চ করব শার্ট বলে, সার্চ করার পরে একটা জামা চলে আসবে, যে কোনো একটা জামা। আমি এইটা দেখলাম, এটাই করছি, দেখেন। তারপরে হলুদ কালার দেখেন বাই নাও বলে অপশান আসবে, ওটা টাচ করবেন। আমি দেখুন সাইজ বলে এসেছি, আমি এল সাইজটা করব। তারপর নিচে দেখেন হলুদ কালার কন্টিনিউ বলে আসবে, ওটাকে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনার ক্যাশ অন ডেলিভারি করবেন না আপনি অনলাইনে পেমেন্ট করবেন, ওই অপশানটা আসবে। ওপরে দেখেন ফ্লিপকার্ট ইউপিআই বলে চলে আসবে। আমি নিচে ক্যাশ অন ডেলিভারি করব, ওটাকে টাচ করব। প্লিজ অর্ডার বলে চলে আসবে। দেখেন ফাইনালি আমাদের অর্ডার হয়ে গেল একটা। আপনি একটু ব্যাক করবেন, তারপরে আমি ব্যাক করে নেব। ব্যাক করার পরে দেখেন অর্ডারটা আমার হয়ে গেছে। ওপরের দিকে ফার্স্টে ওটা টাচ করব। তারপরে উপরে দেখেন হেল্প বলে অপশান আছে, ওটা টাচ করবেন। তারপরে দেখেন অর্ডার ক্যান্সেল, ওটাকে টাচ করবেন। দেখেন যে কোনো একটা কারণ দিয়ে দেবেন কেন ক্যান্সেল করতে চাইছেন আপনি। আমি যে কোনো একটা কারণ দিয়ে দিলাম। তারপরে কমেন্টে যে কোনো 5 সংখ্যা যা ইচ্ছা লিখবেন, কোনো ব্যাপার না। নিচে সাবমিট রিকোয়েস্টে টাচ করবেন। টাচ করার পরে ফাইনালি আপনার ক্যান্সেল হয়ে গেল। ব্যাক করে দেবেন পুরা। ব্যাক করার পরে দেখেন আমার পার্সেলটা ফার্স্টে ক্যান্সেল হয়ে গেল, যেটা অর্ডার করলাম। এইভাবে আপনারা ক্যান্সেল করবেন, বুঝলেন? আশা করি এইটুকু আপনারা কাজ করতে পারবেন। ক্যান্সেলগুলো আসার আগে ক্যান্সেল করবেন, তাহলে আমাদের ক্ষেত্রে ভালো হয়। নাহলে আপনার ক্যান্সেল করাতে একটা পার্সেলের জন্য আমরা টাকা কম পাই, বুঝলেন? চলেন, থাকেন, টাটা বাই বাই। একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই চ্যানেলটাকে।